ছেলেকে ভালোবেসে এত বড় গিফট কে পাঠালো? নাম ঠিকানা তো কিছুই এখানে দেওয়া নাই, জাস্ট আমার ঠিকানা দেওয়া আছে। কে পাঠালো এত বড় গিফট? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো নূরের জন্মদিনের একটা গিফট আসছে ইউটিউব চ্যানেল থেকে। একটা আপু আমার ভিডিও দেখে, নূরকে নাকি অনেক ভালোবাসে, অনেক, মানে প্রকাশ করে বোঝাইতে পারবো না, পরে জানতে পারলাম। তো যাই হোক, বিস্তারিত সব কিছুই আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন, ভিডিওতে সব কিছুই পাবেন। কে পাঠাইছে গিফটটা আর কোথা থেকে আসছে। আর নূর তো অনেক খুশি, সঙ্গে আমিও খুশি। আমার লাইফে এই ফার্স্ট এত বড় গিফট আসলো। আসলে আমার লাইফে আমি কারোর থেকে সেরকম গিফট পাই নাই। নিজে দিয়েছি অনেক গিফট অনেকজনকে, কিন্তু এরকম এত বড় গিফট আসলে আমার লাইফে কখনো আমি পাই নাই। এই গিফটটাতে কি কি আছে সেগুলো আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তার আগে আজকে ভিডিওটি কেমন লাগবে আপনারা জানাবেন কমেন্ট বক্সে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং অনেক অনেক বেশি করে আমার ছেলের জন্য দোয়া করবেন। আর হালকা হালকা ভিজা আছে। আবার এই যে বন্যাটা কালকে ধুইছিলাম এগুলা, কালকে। এই দেখেন কেমনে কার্টুনের মধ্যে লুকাই আছে, আর আমি খুঁজতেছি না ওই দিক দিয়ে তোমাকে। বাবা, তুমি এমন করছো কেন? আরে ব্যথা পাবে, ওরে বাই করো তো আফিয়া, ওরে বাই করো, কার্টুনের মধ্যে থেকে বাইর করো। এই কার্টুনের মধ্যে তোমার গিফট হিসাবে খালামনির কাছে পাঠাই দেই। হ্যাঁ, পাঠাই দিব আপিয়া, ওরে কার্টুনের মধ্যে গিফট হিসাবে খালামনির কাছে পাঠাই দিই। তুমি কি যাবা? যাবা নূর? দেখেন কিরম করে, আল্লাহ। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। আর কি করে রাব্বু? এখন একটু বাইরে যাইতেছি, ভাবলাম বাইরে গিয়ে একটু হেঁটে আসি। সকাল থেকে সেরকম বাইরে যাওয়া হয় না আর কি। আর আজকে আমাদের এদিকে বাইরের ওয়েদারটা এত পরিমাণ খারাপ, কি আর বলবো। থেকে থেকে কুয়াশা, তারপরে অন্ধকার হয়ে আসতেছে। আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইলে ভালো বুঝতে পারবেন। এই দেখেন, এক ফুটও তো রোদ নাই, তারপরেও আবার কুয়াশায় ঘেরা চারিদিকটায়, বুঝছেন কি যে অবস্থা। এক ফুটও রোদও নাই, এক ফুটও না। অন্যান্য দিন না চকচকে রোদ উঠে সকালবেলা, আর আজকে এক ফোঁটা রোদও উঠি নাই বাইরে। আস্তে আস্তে শীত পড়ছে অনেক, যেহেতু কুয়াশা এজন্য ঠান্ডা পড়ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, আপনারা সঙ্গে থাকবেন। তো সকাল থেকে সারাদিন যা কিছুই করি না কেন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমি এখন যাব হচ্ছে রান্না করতে, আর আম্মা হচ্ছে মাছ নিছে ননদের বাসায়, সাইডেই ননদের বাসা, গেছে ওই বাসাটাতে। তো কি মাছ নিছে দেখে আসি। ও মা, এ দেখেন বিড়াল। আপার মাছকুটা হয়ে গেছে, আম্মার মাছকুটা। কি মাছ? বাটা আম্মা? তা আম্মা সকালবেলা বাটা মাছ নিছে, দেখেন 3টা আছে, নিচে আরো আছে। নিচে আরো আছে। তো এখানে হচ্ছে বাটা মাছ নেওয়া হয়েছে। বাটা মাছটা আমাদের পরিবারের সবাই বেশিই খায়, তাই না আম্মা? বাটা মাছের অনেক স্বাদ, তাই না আপা? আমারও ভালো লাগে, আমি আগে খাইতাম না, এখন ভালো লাগে। আর নাই তো রান্না চুলাই দি না আম্মা? যায় একটা আম্মা মাছ করছে, আর দেখেন
মাছের শুকরা খা সাউরি বাড়িছেন মাছের শুকরা যা অত খাওয়া লাগে কে তোরে তো আপার বাসা থেকে আসলাম মাছটা আমি কুটতে চাইছিলাম কিন্তু আম্মা বললো আমি মাছ কুটে তুমি রান্না চলে দাও তো এখন হচ্ছে রান্না করব আমি দেখতে আসছি সবজি কি কি আছে সকালে অবশ্য আমার শ্বশুর সবজি কিনে নিয়ে আসছে তো কি কি কিনে নিয়ে আসছে এগুলা দেখতে আসছে যে আজকে কি কি রান্না করা যায় এখানে হচ্ছে নূরের জন্য গরুর দুধ জাল দিয়ে রাখছি ওরে খাওয়াইতে হবে ও মাই গড 1:30টা বেজে গিয়েছে 1:30টা বেজে পার হয়ে গিয়েছে তো ফ্রিজে ফুলকপি আর নূরের একটু কেক ছিল নূরের বাবা কেক চেয়েছিল অবশ্য কালকে রাতে কেকটা দেওয়া হয় নাই তো নূরের কেকটা আমি অবশ্য খাই নাই তো এখন একটু টেস্ট করলাম এটার মধ্যে কি সাগর কলা হচ্ছে নষ্ট হয়ে যাবে সাগর কলা খেতে ভালো লাগে না আমি ভাবতেছি ওই ঘরে বাচ্চা আছে বাচ্চাদেরকে কয়টা দিয়ে আসি দুইটা করে এই যে আয়াত সাগর কলা খাবা সাগর কলা এটা কি সিন্নি খাও রেডি কি দা খাও আয়াত আয়া নাও আপনি নূর নাও নূর তুমি নাও একটা আমি চারকলা খাইনি তুমি খাও না না তা আয়াত আর একটা নাও আয়াত কি আর একটা নাও তুমি আইডা আয়রাও আর একটা নাও হ্যাঁ খাও সবাই মিলে খাও হ্যাঁ আমি রান্না করতে যাব দেখতে মনে থাক বাচ্চারা অনেক খুশি হয়েছে তো এখন চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে রান্না করার পর আমার শাশুড়ি সুন্দর করে খড়িগুলা চুলার উপরে দিয়ে রাখে যাতে করে পরবর্তী সুন্দর জলে যেহেতু শীতের দিন আপনারা যারা লাকড়ির চুলায় মাটির চুলায় রান্না করেন তারা হচ্ছে এই বুদ্ধিটা করবেন খুব দ্রুত চুলা ধরে যায় আর কি বুঝছেন অনেক ভালো একটা বুদ্ধি এই যে খড়িগুলো নামাই নিলাম এবার চুলাটা ধরাই দিব তো চুলাটা ধরানো শেষ ভাতটাও চুলায় দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই বলক উঠে যাবে এই দেখেন বললাম না যে খড়ি চুলার পর দিয়ে রাখলে খুব সুন্দর জ্বলে আর কি খুব সুন্দর জ্বলছে এটা হচ্ছে গরম পানি মুখের কথা মুখেই আছে এই দেখেন বৃষ্টি চলে আসছে ঠিক আছে তো দৌড় হ্যাঁ যা কোন যাচ্ছেন আপনি হ্যাঁ আমি যাচ্ছি ভাবি কাপড় উঠাইতে তো আমি হচ্ছে লাগছিলাম রান্না করতে তো বৃষ্টি হচ্ছে বড় ভাবি আবার এসে বললো যে বৃষ্টি হচ্ছে দেখছেন তো সত্যিই বৃষ্টি হচ্ছে তো এখন দৌড়াইয়ে যাচ্ছি পাপিয়া ভাবির ছাদে কাপড় উঠাইতে বুঝছেন শান্তি নাই এক জায়গায় বৈশা যে কাজ করব হঠাৎ করে আজকে বৃষ্টি আসলো এখনই কি বৃষ্টি আসার দরকার ছিল ভাবি দরকার নাই এখনই কি বৃষ্টি আসার দরকার ছিল আমি বসলাম রান্না করতে। আল্লাহর কোনো সময় লাগে না আল্লাহর যখন ইচ্ছা ও ভাবির আজকে মন খারাপ ভাবিদের কবিতরগুলা সব কালকে রাতে চড়ে নিয়ে গেছে বাচ্চাও নিয়ে গেছে বাচ্চাগুলো আছে বাচ্চার উপর থেকে মা বাবা সব নিয়ে গেছে আরে অনেকগুলা কতগুলা ছিল 22টা ছিল তার ভিতরে 2টা আছে 20টা করে দেখছেন চোরের কি আক্কেল জ্ঞান কিচ্ছু নাই আয় বাবা আয় আমার সাথে কাপড়গুলো উঠায় নিয়ে আয় আয় তানভীর আয় তানু বেটা ওমা এদিক দিয়ে বড়ি কে যাচ্ছে এদিক দিয়ে বড়ি দেখছেন এইবার নাইমা যাবো বড় ভাবির সিঁড়ি দিয়ে আসো আল্লাহ আল্লাহ বড়ি ধরছে বড়ি
আরে হাঁস। তো এইবার আসলাম বড় ভাবির সিঁড়ি দিয়ে উঠতেছি। আল্লাহ রে আল্লাহ, হাত লেগে গেছে। ওইদিকে আমার চুলার কি অবস্থা আল্লাহ জানে। আজকে বড় ভাবে বড়ি দিল রে আল্লাহ। মুখজন দেখা যায়, দেখা যাচ্ছে শুকাই গেছে অবশ্য, আর হালকা হালকা ভিজা আছে। আবার এই যে বন্যার একটা কালকে ভিজলাম এগুলা, কালকে ভিজতে ভিজতে অনেক দেরি হয়ে গেছে। সব নড়ের আর সবগুলো নূরের, আমার আছে অল্প। নূরের কাপড় চোপড়ে বেশ না, বুঝছো? বন্যার শরীর কাপড়গুলো এই যে এগুলো শুকাই গেছে। হয়ে গেছে। তো এই জায়গায় আজকে কুমড়ো বড়ি বের করে আনছি। আর এই যে সেই বাটা মাছটা, আজকে বাটা মাছ রান্না করব কুমড়ো বড়ি দিয়ে। ভাবলাম টাটকা টাটকা একটু রান্না করি। আমি এখানে সুন্দর করে মাখিয়ে নিলাম হলুদ, তারপরে কাঁচামরিচের মশলা করছিলাম, ওই মশলাটা দিছি। বাটা মাছ কিন্তু অনেকজনের ফেভারিট খাবার, জানেন? কিন্তু আমরা মাঝে মাঝে সব মাছের টেস্টটা করতে ভুলে যাই। দেওয়া শেষ। এই যে এই কাঁচামরিচ যে মশলা করতেছি, এই মশলাটা দিছি একটু। এখানে আদা, পেঁয়াজ, রসুন বাটলে আমার মশলা করা শেষ। আজকে ভাজি হবে না, জাস্ট একটা তরকারি হবে। তরকারিটার মধ্যে একটু পানি দিয়ে রাখি। আলুর চোষা আছে তো, ওইগুলা ধোয়ার সময় তাড়াতাড়ি উঠে যাবে। তো মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। খুব ইজিলি সুন্দর করে আমি মাছগুলো ভেজে নিলাম, দেখছেন? একটার সঙ্গে একটা লাগিয়ে আছে একবারে। এই যে হয়ে গেল। হ্যাঁ, আমারেও মাছ ভাজা, তোমারেও মাছ ভাজা। এই যে আয়রাও এই সেম টু সেম মাছ খেতে খেতে চলে আসছে। খাও। এবার হচ্ছে বড়িগুলো ভেজে নিব। হালকা তেলের পাট দিয়ে সুন্দর করে ভেজে আমি মশলাটা দিয়ে দিলাম। আর এই কুমড়ো বড়ি অনেকের অনেক পছন্দ, আমার বোনেরই অনেক পছন্দ কুমড়ো বড়ি। সেই কুমড়ো বড়ি অনেক পছন্দ করে, বুঝছেন? আমারও অনেক পছন্দ হয়ে গেছে। আগে খাইতে পারতাম না, এখন ভালো লাগে। কালারটা কি সুন্দর হয়েছে আল্লাহ! কিন্তু আজকে ঝাল মনে হয় একটু বেশি হয়ে গেছে। এখন তরকারিটা দিয়ে দিলাম। তো আজকে ওই একটা মাত্র তরকারি, তো এই তরকারি রান্না দিয়ে ভিডিওটি শুট করতেছি।
তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই শেষ। আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো, আপনাদের বোন আমি শিরিনা। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ